বন্ধুরা, গতকালকের খেলা অসাধারণ একটি খেলা। বাংলাদেশ লাস্টে ছোট করে দিয়েছিলাম, কিন্তু আমি সেরকম কিছু বলিনি, কারণ আনন্দ উপভোগ করছিলাম। তারপরেই একটা বিষাদ এলো। দুজন লেজেন্ডারি প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি-20 ক্রিকেটকে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাল। আর এটা দেখে বাংলাদেশি মানে বাংলাদেশিরা জ্বলে পুড়ে যাচ্ছে ভাই। কেন? কারণ সাকিব আল হাসান নামে একটি চামচিকে বাংলাদেশের টিমে চিপকে আছে। শালা খেলতেও পারে না, রিটায়ারমেন্টও নেয় না। ভাই আমি টি-20 খেলবো, ওডিআই খেলবো, টেস্ট খেলবো, আমি সব করব। আমি সেরা, বাংলাদেশ দলের আমি সেরা। বাংলাদেশ দলে একদম পু মেরে ছেড়ে দিচ্ছে সাকিব আল হাসান। এটা ওখানে দর্শক বুঝলেও বোর্ড বুঝছে না। বোর্ডকে বলছে ভাই, সাকিব বলছে ভাই আমার কাছে বহু টাকা আছে, তোর কত লাগবে বল, তোমার 10টা বোর্ডকে কেন, এই 50টা বোর্ডকে কিনে নেব। অতএব চাপ না করার দরকার নেই, আমি যা বলবো তাই হবে। আমি বুড়ো হয়ে 80 বছর হয়ে গেল, ক্রিকেট ছাড়বো না। যাই হোক, যে আমরা কাপ জিতে গেছি, এতে কাংলাদের ফেটে ফালাফালা হয়ে গেছে। কেন? আমি ফেসবুকে দেখলাম, বহু ভিডিও দেখলাম, যেখানে কাংলারা বসে বসে টিভিতে আর ম্যাচ দেখছিল। যখন দেখলো 30 বলে 30 রান বাকি, তারা নাচছিলেন, তিরিং বিরিং করে নাচছিলেন। যখন দেখলো 30 বলে 30 রান, ডেফিনেটলি ভারত হারবে। ওহ, বাংলাদেশে কিছু ভারতীয় সমর্থক আছে, সেটা ঠিকই আছে। তারা বলছে যে আমরা এখানে গুটিয়ে গেছি ভাই, মনে হচ্ছে এক্ষুনি আমাদের গিলে খাবে। ওরা তো ওই রকমই, যেন গিলে খাবে। শেষমেশ যখন দেখলো জাসপ্রীত বুমরা এসে ম্যাজিক দেখালেন, তারপরে হার্দিক পান্ডিয়া, ও ভাই অসাধারণ অসাধারণ কীর্তি করলো। তারপরে কাংলারা, ও ভাই ল্যাংড়া লুড়া হয়ে গেছে। চামচিকের দলগুলো সব গর্ত থেকে ঢুকে গেছে। কাংলারা এটা ভুলে গিয়েছিল, যে টিমটার সঙ্গে খেলা হচ্ছে তার নাম ভারত, আর যে টিমটা খেলছে তার নাম হচ্ছে সাউথ আফ্রিকা। বাংলাদেশের একটা কপি, বাংলাদেশের একটা কপি পিস। সাউথ আফ্রিকা তবুও ডেভিড মিলার, জ্যাক ক্যালিস, ডেল স্টেইন, এরকম বড় বড় নাম করা প্লেয়ার জন্মেছে, তারা একটা চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। বাট আমাদের এই কাংলারা আজকে 1986 সাল থেকে খেলছে ক্রিকেট। 7টা টি-20 খেলার পরে আজও তারা একটা সেমিতে উঠতে পারেনি, সুপার 8 পর্যন্ত গিয়েছিল। আর এদিকে সাউথ আফ্রিকা, তারা আজ অবধি 19টা ওয়ার্ল্ড কাপ খেললো, 19টা টোটাল। বাংলাদেশের কথা বললে 13টা, এরা হচ্ছে 19টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, একটা ফাইনালে উঠেছে। 7টা সেমি থেকে কেটে গেছে, আর একটা ফাইনালে উঠেছে, সেটাও তারা হেরে গেছে। আর ভারতকে কথা যদি বলি, সেমিফাইনাল আমাদের ধরা, সেমি আমরা খেলবই। খুব কপাল খারাপ হলে সুপার 8, ওর নিচে আমরা যাচ্ছি না। সেমিতে আমরা উঠছি, ফাইনালে আমরা উঠছি। এখন আমাদের লক্ষ্য হয়ে গেছে কাবি কাপ, আমরা ফাইনালে যাবই। ফাইনালে আমাদের লক্ষ্য থাকে, আমাদের ওই স্যাটিসফাই থাকে না যে আমরা এর থেকে ভালো করেছি, ওর থেকে ভালো করেছি, ওই ওয়ার্ল্ড কাপের থেকে ভালো করেছি। আমাদের বোর্ড ওটা বলে না, আমাদের বোর্ড একটা কথাই বলে, ভাই কাপটা নিয়ে আসতে হবে, ট্রফিটা নিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশি ক্রিকেট বোর্ড নই, ঠিক আছে? যাই হোক, কম্পেয়ার করছি না, কারণ গাধার সঙ্গে ঘোড়ার কম্পেয়ার হয় না। যেমন বেড়ালের সঙ্গে বাঘের কম্পেয়ার চলে না, আবার গাধার সঙ্গে ঘোড়ার কম্পেয়ার হয় না। কিছু লোক আছে বেড়ালকে বাঘ ভাবে, মানে আমাদের পড়োশী দেশ বাংলাদেশ, এটা বেড়ালকে বাঘ ভাবে। এরা বলে না আমাদের সব বাঘের বাচ্চা। আরে বেড়াল, তোরা বেড়ালের বাচ্চাও নোস, বেড়ালে তবু কিছু হিংস্রতা থাকে, তো তাও নেই, ঠিক আছে? আর ওখানে কিছু তার কাটা পাবলিক আছে, যারা নিজেদের প্লেয়ারকে বাঘের সঙ্গে তুলনা করে। তাদেরকেই বলছি, তোদের এই বাঘের সঙ্গে তুলনা করার জন্য তোদের দেশের বাঘের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, বুঝতে পেরেছিস? কাজেই তোদের প্লেয়ারকে বাঘের সাথে তুলনা করা বন্ধ কর। 2 নম্বর হচ্ছে যে, এই যে কালকে তোদের নতুন ভাই, আব্বু বলবো না, তোদের বাপ বলবো না, তোদের নতুন ভাই বলবো, কারণ তোদেরই তো সমগোত্রীয় একটি দল, যে দলে সব আছে তবুও তারা কাপ জেতে না। আর তোদের কিছুই নেই, তোরা ভাই কাপ পাবি কোত্থেকে? তোদের লবডঙ্কা। কয়েনের এপিট আর ওপিট যেমন হয়, হেড আর টেল, আর কয়েনের এপিট আর ওপিট বাংলাদেশ আর সাউথ আফ্রিকা। তানজিন হাসান, সাকিব এর মতো কুত্তা প্লেয়ার ওদের দেশে নেই। অনেক বড় বড় বলার রয়েছে, বাট এরকম কুত্তা প্লেয়ার ওদের দেশে নেই, এটা আমি গ্যারেন্টি। কাজেই সাউথ আফ্রিকাকে বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করা ঠিক হচ্ছে না। কিন্তু কালকের খেলাটা দেখে ওরকমই মনে হয়েছে যে ভাই 30 বলে 30 রানটা করা উচিত ছিল। বাট বুমরাকে সামলানো তো সহজ নয়। 30 বলের মধ্যে যদি বুমরারই থাকে 12টা বল, সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার 12টা বল, 24টা বল, তাহলে ভাই খেলবে কী করে? খেলা সম্ভব? আপনিই কন খেলা সম্ভব?
অতগুলো বল খেলা, এদের বিপক্ষে রান করা সম্ভব? মোটেই না। কালকের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল, কালকের সূর্যকুমারের ওই ক্যাচটা অসাধারণ ছিল, আর সর্বশেষ কাপটাও অসাধারণ। দুজন রিটায়ার নিয়ে নিয়েছে, দুজন লেজেন্ডারি প্লেয়ার টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। আর সর্বশেষ একটি কথা বলার, হিংসা করিস না কাংলা, তোরাও চেষ্টা কর, তোদেরও হবে। বাকিটা তোদের মায়ের দোয়া টিম তো, এবার দোয়া বেশি করলে হয়তো হতেও পারে, ঠিক আছে? আর যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় আগামী 50 বছরেও সকলে জানে। আর একই কথা কি বলবো ভাই। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভাই। আনন্দের দিন সাবস্ক্রাইব করুন, ঠুকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।